গাছ হয়েছে রে খেতে দিস আরে এত পরিমাণ গাছ হলো তোমার ভুট্টা বুঝলাম না। কম হয়েছে কেন? ওটা শীতের কারণে এই সমস্যা হয়েছে। তো আসছি পরিষ্কার করার জন্য তুমি এগুলো আমাদের। এখন তো ওয়েদার ভালো। হ্যাঁ, এখন এই বারটা বড় হইতে আর সময় লাগবো না, হয়ে যাবে। তো কি ঘাস হয়েছে একদম, এই ঘাস কিভাবে যে আসলো, ক্ষেত পরিষ্কার ছিল, ভুট্টা ভালো মানের ভুট্টা বললাম। কি জাত বলছাও? ভুট্টা বলছি পাইনল 33-55, পাইনল 33-55। এই যে ভুট্টা, এই গাছগুলো অনেক অনেক মোটা হবে, বড় হবে। এই পর্যন্ত আমারই সমান সমান বড় হবে। একটা ভুট্টায় বাদি হবে দুইটা করে। কি জাত বলছাও? পাইনল তেত্রিশ পাইনাল। পঞ্চান্ন ফাইনাল 33-55। থাকবে বাড়িতে দিবি। এটা গাছ ফালিয়ে দেওয়ার পরেই বিষ দিতে হবে পোকার। তোমার আশেপাশে তো সব পরিষ্কার করা হয়ে গেছে। হ্যাঁ, সবগুলো পরিষ্কার হয়ে গেছে। তুমি ব্যস্ততার কারণে আমি সময় দিতে পারি নাই। আসলে এখন ভুট্টায় অনেক যত্ন করতে হবে, তা না হলে এই ভুট্টা আর এত সুন্দরভাবে ফলানো হবে না। এখানে কত ডিসিমেল জমি? এখানে জমি আসলে 10 শতাংশ জমি। এখানে অনেকগুলো ভুট্টা আছে, কৃষক অনেক আশা করে এখানে ভুট্টা বুনেছে। আসলে ভুট্টার এবার অনেক চাহিদা হবে। তো এই ভুট্টাটা যদি এখন যত্ন না করি তাহলে আমরা এটা বড় করতে পারবো না। অনেক ঘাস হয়েছে, এই জন্য ভুট্টা বড় হইতেছে না। গাছটা পরিষ্কার করে দিলে, আগাছাটা পরিষ্কার করলে অনেক সুন্দর হয়ে উঠবে। এই যে বীজ দেওয়ার কি আনসাও? হ্যাঁ, এই গাছ পরিষ্কার করে বীজ দিয়ে দেবো। পোকা এই ভুট্টা গাছ না কাটতে পারে, এই জন্যই বীজ দেওয়ার জন্য গাছটা পরিষ্কার করেই বীজটা প্রয়োগ করবো। এখনো কি ভালো ফসল আনা সম্ভব? হ্যাঁ, সম্ভব। এটা অনেক অনেক ভালো হওয়া এখন সম্ভব, কেননা ভুট্টার চারাগুলো অনেক সুন্দর আছে। এটা এখন যদি আমি সুন্দরভাবে এটার যত্ন নিই, ইনশাল্লাহ 15 দিনের মধ্যে এটা সুন্দর হয়ে উঠবে। এই যে তোমার শস্য সম্বন্ধে কিছু বলো। সরিষা আসলে এবারে কৃষকের বা আমার অনেকই সুন্দর ফসল হয়েছে। তো এবারের ফসল দেখে কৃষকের বা আমার মনটা অনেক ভরে গেল। গত বছরের চেয়ে এবার সরিষার অনেক ভালো, অনেক ফলন সরিষা আমরা দেখছি। এবার সেটা অন্যরকম একটা মাধুর্য সরিষা। বুঝতেই পারিনি যে এবার এত প্রচন্ড শীতে আমাদের সরিষা এত সুন্দর হয়ে উঠবে বা কৃষকের যে এত মনটা ভরিয়ে দিবে কোনোদিন কল্পনা করতে পারিনি। তো আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলা খুব সুন্দর দিয়েছে। শস্য কি দেশাল নাকি? হ্যাঁ হ্যাঁ, এটা দেশাল সরিষা, এটা বাড়িয়াট যাতে, এটা খুব খুব সুন্দর কি হয়, ফসল হয়। এটা প্রচুর পরিমাণে আয় হয়। এটা প্রত্যেকটা কৃষকই এটা
চকুর আগে এটা বুনেছে, এটাই বর্তমানে প্রচলিত। ঘাসের বীজ দিলে কিরকম হয়? হ্যাঁ, গাছের বীজ দিলে গাছটা মরে যায়, কিন্তু এই ভুট্টার একটু সমস্যা হয়। এই ভুট্টাটার 15 দিন থেকে 16 দিনের এটা কি হয়, এ পর্যন্ত ভুট্টার ওই কোনো থাকে না, একদম হয়ে যায়, নর্মাল হয়ে যায়। 15 দিন পরে আবার এই ভুট্টার সুস্থতা ফিরে আসে, বীজের হয়ে যায়, এই তখনই এটা ভালো হয়ে হয়। অ্যাকচুয়ালি ঘাস মারার জন্য এই ভুট্টা, যে কোনো ফসলে ঘাস মারার জন্য বীজটা দেওয়া উচিত না, ঠিক হয় না। এতে করে ফসলের একটু সমস্যা হয়, গাছের সমস্যা হয়। আ- ফসলে যত্ন আগে নিলে হাতে ময়লা কম হইতো না? হ্যাঁ, 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 খুবই সুন্দর হতো, কিন্তু সময় ছিল না হাতে, এই জন্য এটার যত্নটা নিতে পারি নাই। তো এখন এটার খুবই যত্ন নেওয়া জরুরি। এখন এটা পরিষ্কার করে সার দিয়ে দিব, সার দেওয়ার পরে এক সেট পানি দিব, পানি দেওয়া হলেই 7 থেকে 10 দিনের ভিতরে এটা সুন্দর হয়ে উঠবে। তখন আর কোনো গাছের বা ঘাস কোনো সমস্যা করতে পারবে না। যে এখনো সম্ভব? এখনো সম্ভব, কোনো সমস্যা নেই। ঠিক আছে, ভালো করে পরিচর্যা করেন। হ্যাঁ। উফ। ঠিক আছে, আজান দিয়ে দিচ্ছে, একটু বিরতি নিয়ে নিই আমরা। কাজ কি সারাদিনই করা হবে? হ্যাঁ, সারাদিনই হবে, একদম সন্ধ্যা পর্যন্ত অনেক কাজ পড়ে আছে। অনেক সময় লাগবে গাছ পরিষ্কার করতে। স্টপ করে দিছি, স্টপ করে